আসসালামু আলাইকুম। কাক পছন্দ করে এরকম মানুষ হয়তো কদাচিৎ পাওয়া যাবে। একটা পাখি কাক যাকে অধিকাংশ মানুষই অপছন্দ করে। কিন্তু কেন? কারণটা হচ্ছে ১ম এ সে দেখতে অতটা সুন্দর নয়। বলা গেলে গায়ের কালার কালো এবং সবকিছু তার কালোর জন্য তাকে অনেকটা বিশ্রী লাগে। ২ নম্বর কথা হচ্ছে তার কণ্ঠটাও মধুর নয়। তার কণ্ঠটা কর্কশ। এই ২ টা গুণেই বা এই ২ টা দোষেই সে মানুষের কাছে অপছন্দনীয় প্রাণী হিসেবে স্থান করে নিয়েছে। কিন্তু এর বাহিরেও যে তাকে পছন্দ করার মতো কোনো গুণাবলী আছে, সেটি কি আমাদেরকে আলোড়িত করে? না, আলোড়িত করে না। লক্ষ্য করে দেখবেন রাস্তাঘাটে বা যেখানে যেকোনো জায়গায় কোনো মরা প্রাণী, সেটা ইঁদুর হোক, ব্যাঙ হোক, সাপ হোক বা যেকোনো মরা প্রাণী যদি পড়ে থাকে, সেগুলো কিন্তু খুব বেশি সময় পড়ে থাকে না। অল্প সময়ের মধ্যেই আমাদের এই অপছন্দের প্রাণী কাক সেগুলোকে খেয়ে পরিষ্কার করে ফেলে। ফলে সে কী হচ্ছে? ন্যাচারাল স্ক্যাভেঞ্জার বা প্রাকৃতিক ঝাড়ু হিসেবে কাজ করছে। একবার খেয়াল করে দেখেন, যদি এই মরা প্রাণীগুলো যদি সে খেয়ে না ফেলতো, তাহলে কি দুর্গন্ধ সৃষ্টি হতো? সেখান থেকে পরিবেশ দূষিত হতো, আরও কত কী হতো। কিন্তু কাক এই মহৎ কাজটি করার পরেও আমরা কিন্তু কাকের এই গুণটা দেখতে পাই না। আমরা কাকের দোষটাই আমাদের চোখে পড়ে যে সে দেখতে বিশ্রী, তার কণ্ঠটাও সুন্দর নয়। কিন্তু তার অন্যদিকে যে একটা ভালো গুণ আছে, সেটা কিন্তু আমরা অনুভব করি না বা ফিল করি না। তেমনিভাবে এই সমাজেও অধিকাংশ মানুষই আপনার যে দোষটা আছে, সেটাই ধারণ করে, সেটাই হাইলাইট করবে, আপনাকে ছোট করবে, আপনাকে অবহেলা করবে বা আপনাকে অবজ্ঞা করবে। কিন্তু এর পেছনে আপনার যে মহৎ গুণ আছে, আপনার যে মহৎ কার্যাবলী আছে, সেগুলো কিন্তু মানুষ বিচার করে না।